পারি। তো সকালবেলা একটা ট্রেন ছিল, তাই আমরা ফটাফট রেডি হয়ে প্যাকিং ট্যাকিং করে চলে, মানে দুধ চা খাই না কিন্তু তবুও এখন একটু খাচ্ছি, কারণ লাল চা তো এখানে। ওয়েট করার পর ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেনে উঠে দেখি কি ভিড়, মানে পা কোনোরকম ভাবে মাথা ঢুকে একদম, মানে দেখতেই পাচ্ছ কেমন ভাবে বসে আছি, একটু রেস্ট নেই। তো আমিও তারপরে একটু বসলাম, বসে ঠসে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমরা এখন যাচ্ছি মথুরাতে, আমাদের দিল্লি ঘোরা কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি মথুরাতে, দেখা যাক ওখানে গিয়ে কিরকম ঘুরতে পারি। তো সকালবেলা একটা ট্রেন ছিল, তাই আমরা ফটাফট রেডি হয়ে প্যাকিং ট্যাকিং করে চলে এসেছি, কিন্তু এসেই দেখি ট্রেনটার টাইম পার হয়ে গেছে, ট্রেনটা আমাদের ছেড়ে চলে গেছে। তো তারপরে আমরা ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে নেক্সট ট্রেন কখন, তো বললো আরো 3 ঘন্টা পর নেক্সট ট্রেন আছে। তো টিকিটের কোনো ব্যাপার নেই, টিকিট আমরা জেনারেলি কেটেছিলাম, কারণ দিল্লি থেকে মথুরা খুব একটা দূরে না, 1-1.5 ঘন্টার রাস্তা। তাই ওনারা বললো যে যেই টিকিটটা কাটা হয়েছে ওটা দিয়ে আমরা মথুরা অন্য ট্রেনে করে চলে যেতে পারবো। তো তার জন্য এখন আমরা প্ল্যাটফর্মে বসে ওয়েট করছি। সোনু আমাকে বারবার বলছে একটু চাপ বসবো, কিন্তু প্ল্যাটফর্মটা এত ভিড় ছিল যে বসার জায়গায় ছিল না। তাই যাই হোক, কোনোভাবে একটু জায়গা করে ওকে বসতে দিলাম। তো তারপরে আমরা ভীষণ বোর হচ্ছিলাম, তাই প্ল্যাটফর্মে যে চা বিক্রি হয় ওখান থেকে চা নিলাম। বিস্কিট আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, অনেক কয়টা প্যাকেট নিয়ে এসেছিলাম, তো ওখান থেকেই একটা খুলে এখন চায়ের সাথে খাচ্ছি। সকালবেলা টাইম তো আর কিছু খাচ্ছি না, চা আর বিস্কিটই খাচ্ছি। আমি তো মানে দুধ চা খাই না, কিন্তু তবুও এখন একটু খাচ্ছি, কারণ লাল চা তো এখানে পাওয়া যায় না, এখানে দুধ চাই পাওয়া যায়। আর সবাই যখন দুধ চা খাচ্ছে, আমি এক্সট্রা করে আর লাল চা কি খাবো, তার জন্য আমিও ওদের সাথে সাথে বসে লাল চাই খাচ্ছি, দুধ চাই খাচ্ছি। তো চাটা ভীষণ টেস্টি ছিল। এমনিতে তো মানে প্ল্যাটফর্মের চা বলো বাইরের চা বলো অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু এখানের এই চাটা খুবই টেস্টি ছিল, ভালোই বানিয়েছিল। 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেনে উঠে দেখি কি ভিড়, মানে পা ফেলার জায়গা নেই এরকম ভিড়। এখানের যে ট্রেনগুলোতে এত ভিড় কেন আমি বুঝেই পাই না, জেনারেল কামরা হোক, রিজার্ভেশন কামরা হোক, যেই কামরাই হোক না কেন সব কামরাতে ভিড়। তাও আমরা তো জেনারেলে উঠছি, এখানে ভিড় হওয়া স্বাভাবিক, কিন্তু রিজার্ভেশনেও ভিড় হয়, মানে এটা আমি এখানে ফার্স্ট টাইম দেখছি, আমাদের ওদিকে তো এরকম হয় না। তো যাই হোক, এত ভিড়ের মধ্যে আমরা কোনো রকম ভাবে চাপাচাপি করে বসলাম, তার মধ্যে মাথার উপরে একটা সিট খুলে রেখেছে। তো দিনের বেলা তো এগুলো খুলতে হয় না, তাও খুলে রেখেছে, কি আর বলবো। তো কোনো রকম ভাবে মাথা ঢুকে একদম, মানে দেখতেই পাচ্ছ কেমন ভাবে বসে আছি। আমার তো বসে থাকতে থাকতে মানে ঘাড় ব্যথা হয়ে গেছে, কতক্ষণ আর এরকম মাথা নিচু করে বসে থাকা যায় বলো। একদম মানে ঘাড় একদম ব্যথা হয়ে গেছে। আর শুধু আমি না, আমার সাথে যারা যারা বসছে সবাই এরকম মাথা নিচু করে বসে আছে। আর লাগেজ এত না, মানে ওপরে যে বলবো কেউ শুয়ে আছে সেটাও না, নিচে এত লোকজন, তাই লাগেজগুলো ওপরে রাখা হয়েছে, তার জন্য ওগুলো মানে উঠাতেও বলা যাচ্ছে না। যাই হোক, তারপরে আমরা ট্রেন জার্নি করে ফাইনালি মথুরায় এসে পৌঁছলাম। আমরা এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, যেই হোটেলে আমরা উঠবো। তো অনেক কষ্ট, অনেক জার্নির পর ফাইনালি আসলাম, কারণ এই 1.5 ঘন্টা ঘাড় নিচু করে থাকতে থাকতে সত্যি ঘাড় ব্যথা হয়ে গেছে। তো এখন আমরা ঢুকছি হোটেলে, দেখা যাক হোটেলটা কিরকম, রুমগুলো কিরকম। ভালোই হবে, বাইরে থেকে দেখে তো ভালোই লাগছে। তো আমি এখন লাগেজ টাগেজ নিয়ে ভেতরে ঢুকছি। তো এখন আমি রুমে ঢুকে গেছি, রুমে ঢুকে আমি আর সোনাই আর ছোটমানি একটু গল্প করছিলাম। রুমটা খুব একটা ভালো না, কিন্তু ঠিক আছে চলনসই, মানে কোনো রকম চলতে হবে, এবং সব জায়গায় তো আর খুব ভালো পাওয়া যাবে না। আমি একটু ভিডিও করছিলাম আয়নাটার সামনে, তো দেখতেই পাচ্ছ রুমটা কিরকম। খুব একটা হাইফাই না, বাট ঠিক আছে চলে যাবে। বাবা ওদিকে বিছানায় শুয়ে আছে, বাবার খুব ঘুম পাচ্ছিল, আসলে জার্নিটাও তো হচ্ছে না, রেস্ট করার টাইমই পাওয়া যাচ্ছে না। তো বাবা এখন শুয়ে আছে, বাবাকে আমি বলছি চলো বাইরে একটু ঘুরে আসি, বাবা বললো না আমি একটু রেস্ট নিই। তো আমিও তারপরে একটু বসলাম, বসে ঠসে আমারও মানে শুতে ইচ্ছা করছিল, কারণ আমি অনেক কষ্ট করে ট্রেনটাতে আসলাম। তো তারপরে আমিও একটু বিছানার মধ্যে শুলাম, শুয়ে একটু রেস্ট নিলাম। মা বললো 5 মিনিট রেস্ট করে চলে আয়, কারণ আমাদের মথুরায় ঢুকতে ঢুকতে 3:30 বেজে গেছে, তারপরে হোটেল খুঁজতে খুঁজতে 1 ঘন্টা লেগে গেছে। তো এখন প্রায় 4:30টার মতো বাজে, আমাদের দুপুরের লাঞ্চও করা হয়নি, তাই মা বললো ফটাফট বাইরে চলে আয়, লাঞ্চ করতে যাব। তো এখন আমরা যাব লাঞ্চ করতে, আমি আর বাবা বেরোবো এখন, বেরিয়ে লাঞ্চ টাঞ্চ করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আমরা এখন এক রুমে বসে গল্প করছি, আর একটু পরে ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নেক্সট ব্লগে, ঠিক আছে।